নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আমি চিমটাতে একটি গরু ট্রিটমেন্টে এসেছি বা চিকিৎসা এসে কিন্তু এতটা ভয়ানক পরিস্থিতি এসেই কিন্তু ওকে স্যালাইন দিতে বাধ্য হলাম বা স্যালাইন দিতে আমাকে হলো। কারণ গরুটিতে কিন্তু পুরোপুরি চোখ বসে গেছে, গায়ে রক্তশূন্য হয়ে গেছে। তো এই মুহূর্তে গরুটি এতটা দুর্বল বা নার্ভাস হয়ে গেছে, উঠে দাঁড়ানোর কিন্তু ক্ষমতা নেই। এসেই কিন্তু যেটা দেখলাম যে ওর বাথরুম বা পায়খানা কিন্তু ভিতরে জমে গেছে, সেগুলো হাত দিয়ে ওয়াশ করে কিন্তু বাইরে বের করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে। কি পরিমাণে কাঁচা রক্ত বা বাইরে বেরিয়ে আসছে আপনারা দেখুন যে কি বাজে পরিস্থিতি। গরুটি কিন্তু 3 দিন ধরে এই পরিস্থিতি। জানি না আগে কোনো ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল কি না, আমাকে মালিক বলেছে দেখানো হয়নি, কিন্তু এতটা বাজে পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি আমার মনে হয় হয়তো কাউকে দেখানো হয়েছিল কিংবা মালিক কাউকে দেখায়নি, লেট করা হয়েছে বা দেরি করা হয়েছে। তো যেহেতু খারাপ পরিস্থিতি এসেই আমাকে তড়িঘড়ি স্যালাইন দিতে হলো। স্যালাইনের মধ্যে কিন্তু আমার রক্ত বাড়ানোর ওষুধ বা যেসব মেডিসিন দিতে হবে দুর্বলতা কাটানোর জন্য, সেগুলো আমি কিন্তু দিয়েছি। কতটা স্পিডে বা দ্রুত কিন্তু জল ও নিচ্ছে দেখুন, কতটা জল শূন্য হয়ে গেলে বা রক্ত শূন্য হয়ে গেলে সে কিন্তু এতটা জোরে বা স্পিডে কিন্তু স্যালাইন নেয়। পায়খানা দেখুন কি পরিমাণে শক্ত, প্রচণ্ড শক্ত, সঙ্গে রক্ত এবং কাঁচা রক্ত ভাঙছে। তো 2 থেকে 3 দিন এইভাবে কিন্তু কাঁচা রক্ত ভাঙতে থাকলে তাকে কিন্তু বাঁচানো মুশকিল, তাকে কিন্তু সুস্থ করা খুবই কষ্টকর একটি ব্যাপার। তো আমি স্যালাইন দিয়েছি ওকে যাতে একটু সুস্থ করা যায়। তো আমি জানি না গরুটিকে বাঁচানো যাবে কি না। আর এই যে সমস্যা সেটা আমি মালিকের সাথে কথা বলে জানতে পারলাম, সেটা হচ্ছে বন তুলসী। আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বন তুলসী পাওয়া যায়। সেই বন তুলসী কিন্তু ওকে খেতে দেওয়া হয়েছিল। তো বন তুলসী কিন্তু খুব একটা ভালো জিনিস নয় বা ভালো ঘাস নয়, এটা কিন্তু না দেওয়াই ভালো। আর যদি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ওই বন তুলসী কিন্তু বা বিভিন্ন বাগানের লতাপাতা আপনারা কিন্তু জলে ধুয়ে একটু রৌদ্রে শুকিয়ে তারপর খেতে দেবেন। এই শীতকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে এক ধরনের গেঁজা গেঁজা গরল কিন্তু ঘাসে বা বন তুলসী বা লতাপাতা এই জাতীয় জিনিসে কিন্তু থাকে। ওইগুলো সরাসরি এনে যদি আপনার খামারের প্রিয় গরু বা আপনার শখের গরুকে যদি খেতে দেন, তাহলে কিন্তু এই রকম বিপদের সম্মুখীন হতে পারবেন। এবং এই বন তুলসী খাওয়ার পরে গরুটির যে সমস্যা সেটা বাথরুম আটকে যায়, পায়খানা জাম হয়ে যায়, দম নিতে কষ্ট হয়। তারপর আমি কিন্তু হাত দিয়ে ওগুলো ওয়াশ করে বের করে দিয়েছি। তাতেও কিন্তু গরু সুস্থ নয়, দাঁড়াতে কিন্তু পাচ্ছে না। একটি স্যালাইন কিন্তু টানা হয়ে গেছে, দ্বিতীয় স্যালাইন কিন্তু ওকে টানছে। তো আজকের আমি ওকে 2টো স্যালাইন দেবো এবং ও যদি একটু সুস্থ হয় পরের দিনে বা একদিন গ্যাপ দিয়ে কিন্তু আবার স্যালাইন দেবো। কিন্তু জানি না, গরুটির পরিস্থিতি একদমই ভালো নয়। কি হবে সেটা জানি না, মালিকের ভাগ্য বা কপালের উপর নির্ভর করবে বা উপরওয়ালার ইচ্ছার উপরে নির্ভর করবে। কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যে বিভিন্ন ডাক্তারবাবুদের হাতের বাইরে কিন্তু চলে যায় পরিস্থিতি, কিন্তু আয়ত্তে থাকে না। সঠিক মেডিসিন বা সঠিক ওষুধ জানা থাকলেও কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না। তো মালিক কিন্তু বন তুলসী খেতে দিয়েছিলেন, দেওয়ার পরে কিন্তু এই রকম বিপদের সম্মুখীন হয়েছেন। আপনারা কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই তাদেরকে বলবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুনদেরকে দেখার জন্য আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন, যাতে নতুনরা এই ভুল না করে বা এরকম বিপদের সম্মুখীন না হয়। আর আশা করব সকলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, তাহলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই।